আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখে সবাই কমেন্টে মন্তব্য করবেন। এটা সিকিম নয়, হায়দ্রাবাদ নয়, কাশ্মীর নয়। যদি এখনো আমাদেরকে সীমান্তে হাঁটতে চাও, যদি এখনো বাদ খুলে দিয়ে আমাদেরকে বাংলা হয়ে দেখতে পাও, যদি এখনো আমার দেশের সন্ত্রাসী, আমার দেশের খুনিদেরকে তোমার দেশে আশ্রয় দাও, তাহলে কিন্তু এই বাংলার মুক্তিকামী জনতা কি করবে সেটা কিন্তু ধারণাও নাই। বাংলার মানুষ দেবে না। পেতে চাইলে মুক্তি, পেতে চাইলে মুক্তি, আপনারা দেখেছেন কোন স্বাধীন এই বর্তমানে আধুনিক দেশে এমন কোন দেশ নাই যারা স্বীকৃত গণহত্যাকারী খুনিদের আশ্রয় তাদেরকে বলা হয়। ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, তেমনি ভারতকে বলা হয় এশিয়া মহাদেশের বিস্ফোরা। আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশে এক বিস্ফোরা অবস্থান করছে। সেজন্য আমাদেরকে সবসময় তৈরি থাকতে হবে। কেন আমাদেরকে অনেকে বলে যে সাবধান থাকুন, সাবধান থাকুন। সাবধান কিভাবে থাকবো? আমাদের এখানে সাবধান থাকার অর্থ হচ্ছে যে সাপ আমাদেরকে প্রবল মারতে পারে, সেই সাপের ২ দাঁত ভেঙে দেওয়া। আপনারা জানেন আমাদের এখন উপদেষ্টা আছে, চৌধুরী আমার পররাষ্ট্র উপদেষ্টা। আজকে কিছুদিন হয়ে গিয়েছে, হয় নাই, এখনো খুন সংঘটিত হচ্ছে। আমার ভাই হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই কাওয়াবার উপদেষ্টা, এই সুশীলকে একটা অপরাধে গ্রেফতার করতে পারে নাই। ঘোষণা করে বলতে চাই, শুনে রাখো ইন্টারিম, তোমাদেরকে তোমাদের সুশীল দেখানোর জন্য ২ হাজার বছর বসানো হয় নাই। যদি তোমরা আরো সুশীল দেখাও, এই তৌহিদ রহমান যদি তোমরা খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাজের মধ্যে ব্যর্থ হও, তাহলে শুধুমাত্র তোমার পদে দেখাই না, ফাঁসিরকে সেই ব্যক্তির দেওয়ার চাই তোমাকে আমরা ভিতরে কাজ করে কাজ করাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী হাদি ভাইকে খুনি করা হয়েছে ঢাকায়, খুনিকে পাওয়া যায় ভারতে। এখান থেকে বোঝা যায় হাদি ভাইকে খুনি করার পিছনে নিরাপত্তা না থাকলে সে ভারত হোক, হাসিনা হোক, যেই কোনো খুনি লিক হোক, আমরা তাদেরকে রুখে দেবো ইনশাআল্লাহ। আজকে রাজপথে এই কর্মসূচি থেকে লাশ বার্তা আমরা দিতে চাই, আমরা জাতি হিসাবে সম্ভব। আর আপনারা আগরতলায় আমাদের দূতাবাসে হামলা করেছেন, আমরা সভ্য, আমরা আপনাদের দূতাবাসে হামলা করিনি। আমরা শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিতে চেয়েছি, বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের মা বোনেরা আপনাদের প্রতি কি পরিমাণ ঘৃণা রাখে। আপনারা এসে দেখে যান, আপনারা দাদাগিরি বন্ধ করুন, আগ্রাসন বন্ধ করুন, না হয় আপনাদের সেই পরিণতি হবে যেই পরিণতির কথা অন্যান্য মানুষ আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে। বসবাস করবো, চোখে চোখ রেখে কথা বলবো। আমাদেরকে যে ৫৪ বছর যে যুদ্ধের ভয় দেখাইছেন, আমরা সেটা ভয় পাই না। আমরা সাহসী জাতি, আমরা পরে কোনোদিন ছিলাম না, পাকিস্তানে আলাদা আমরা কোনোদিন ছিলাম না, আমাদের শিখেছেন আমরা কোনোদিন ছিলাম, আমরা সবসময় স্বাধীন ছিলাম। আমাদের শরীর দিচ্ছে, আমরা ছিঁড়ে এনেছেন। ইনশাআল্লাহ আমাদের ৫ই আগস্ট আছে, ৫ই আগস্ট আমাদের ছিঁড়েছে ভারত আমাদের একমাত্র শত্রু। এটাই আমার দেশপ্রেম, এটাই আমার ভালোবাসা। আমি আমার বাচ্চাকে শিখাবো, আপনারাও শিখাবেন, মাদ্রাসার শিক্ষকরা শিখাবেন ছাত্রদের। ভারতই আমাদের একমাত্র শত্রু, আমিত্ব শত্রু।
আমরা প্রতিশোধ নেব, প্রতিটা রক্তের বদলা ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।